নিজ হাতে গাছ লাগিয়ে তার কোনো কিছু খেতে কিন্তু সেই অনুভূতিটাই অন্যরকম। আমার কিন্তু গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু ঢাকা শহরে মাটির স্বল্পতা, জায়গার স্বল্পতা, সব কিছু চাইলেও হাতের নাগালে পাওয়া যায় না, অনেক কষ্টসাধ্য। এই জন্য আমি কিন্তু চাইলেও পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাতে পারি না। তো যতটুকু পারি চেষ্টা করি গাছ লাগাতে বা মাটি সংগ্রহ করে আনতে। তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম যেগুলোর ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো সেই গাছের চারপাশে অনেকগুলো শাক হয়েছে। এগুলো পাঁচমিশালি শাক, সঠিক নামগুলো আমারও জানা নেই। তবে গ্রামে যখন যাই তখন মা দেখতাম বিভিন্ন জায়গা থেকে এই শাকগুলো তুলে আনতো। খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু, অনেক টেস্টি হয়। তো আমি দেখলাম বেশ কিছু শাক হয়েছে, তাই ভাবলাম শাকগুলো তুলে নিই। এতে করে গাছের আগাছাও পরিষ্কার হবে, শাকও খাওয়া হবে। তো আমি তার জন্য এই যে শাকগুলো তুলছি দেখেন। আপনারা কে কে এই শাকগুলো চেনেন জানাবেন। যে কোনো ধরনের শাকসবজি আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকার। আর সেটা যদি হয় নিজ হাতে লাগানো, কোনো কেমিক্যাল ভেজাল কোনো কিছু নেই, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা বর্তমানে যা কিছু খাই তার সব কিছুতেই কিন্তু ভেজাল থাকে। কোনো কিছুই কিন্তু ভেজাল মুক্ত পাওয়া যায় না, খুবই কষ্টসাধ্য। বাংলাদেশে বসে আপনি ভেজাল মুক্ত কোনো কিছু খাবেন, এটা অনেকটা কল্পনার মতো। একমাত্র সেটা সম্ভব হয় যদি আপনি নিজ হাতে লাগিয়ে খেতে পারেন তাহলে। তো সেটা তো আসলে সবার পক্ষে করা সম্ভব হয় না, কারণ হচ্ছে যারা শহরের বাড়িতে থাকে তাদের নিজেদেরও ওরকম সময় হয় না, অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। আর সময় হলেও দেখা যায় জায়গা থাকে না, বা জায়গা থাকলেও দেখা যায় যে মাটি সংগ্রহ করা অনেক কষ্ট হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই কষ্ট হয়ে যায় একসাথে সব কিছু গোছানো। তো আমি শাকগুলো ছাদ থেকে তুলে এনে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। তো এখন আমি শাক দিয়ে একটা অসাধারণ একটা রান্না দেখাবো। তার জন্য একটা কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য বেশি করেই কাঁচামরিচ দিয়েছি। একটু সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু শাকের পরিমাণ অল্প ছিল তার জন্য আমি শাকের সাথে 2টা আলু কেটে দিব এবং একটা ছোট বেগুনও দিব। তো আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। এটা অনেকটা চটচটি টাইপের করব, সব কিছু একসাথে হাতে মেখে তারপর রান্না করব। উত্তরবঙ্গের যেহেতু আমার বাবার বাড়ি, ওইখানে কিন্তু ম্যাক্সিমাম তরকারি হাতে মেখেই রান্না করা হয়। আর কিছু কিছু রান্না আছে যেগুলো হাতে মেখে রান্না করলেই আসল স্বাদটা পাওয়া যায়। সব মাছ কিন্তু আপনার ভেজে রান্না করলে ভালো লাগে না। আর মাছ আসলে ভেজে রান্না করলে টিস্যুগুলো অনেক শক্ত হয়ে যায়। মাছের কিন্তু আপনার প্রকৃত পুষ্টিগুণ সম্পূর্ণভাবে পাওয়া যায় না। কিন্তু আমরা অনেকেই কাঁচা মাছ খেতে পারি না। কাঁচা মাছ বলতে মাছ না ভেজে। আমার নানু বাড়িতে আমি দেখেছি বেশিরভাগ রান্নাতেই কাঁচা মাছটা খাওয়া হয়, মানে না ভেজে মাছটা খাওয়া হয়। তো অনেকেই এই না ভেজে মাছ খাওয়া পছন্দ করে না। আমার শ্বশুর বাড়িতেও আমরা সব ধরনের মাছই ভেজে রান্না করি। মাঝে মাঝে 2-1টা রান্নায় দেখা যায় কাঁচা মাছ রান্না করি, মানে মাছটা না ভেজে। তো আমি সব কিছু মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে এই যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। ছোট একটা বেগুন দিয়েছিলাম, বেশি না। তো বেগুনটাও আমি খুব ভালো করে মেখে নেব মশলার সাথে। আপনারা কে কে মাছ না ভেজে খান কমেন্ট করে জানাবেন। আর কার কার এইভাবে হাতে মাখা চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে সেটাও জানাবেন। আমার কিন্তু হাতে মাখা চচ্চড়ি খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তো এখানে আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিব, বড় চিংড়ি। ছোট চিংড়ি ছিল না ঘরে, এই জন্য বড় সাইজের চিংড়িগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেগুলোও আমি বেগুনের সাথে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। রান্না কিন্তু একটা শিল্প, একটা আর্ট। একই রান্না দেখবেন এক একজনের হাতে এক এক রকম লাগে। রান্নাটা মন থেকে ভালোবেসে করতে হয়, তাহলে দেখবেন যে কোনো রান্নাই আপনার স্বাদটা বাড়িয়ে দিবে। তো আমি এখানে একটু টমেটোও দিয়েছিলাম, ছোট একটা টমেটো, সেটাও এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমার সেই কাঙ্ক্ষিত শাক যেগুলো আমি ছাদ থেকে তুলে এনেছিলাম, সেগুলোর সাথে একটা আলু পলে দিয়েছি।
চিকন করে দেখা যাচ্ছে কিনা। একটা আলু আর এই যে শাক, শাকের পরিমাণ অনেক অল্প ছিল, তার জন্য আমি একটা ছোট বেগুন আর একটা আলু দিয়েছিলাম। এখন আমি সব কিছু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মেখে নিব। তো এখন আমি এখানে গুঁড়া মাছ দিয়ে দিব, ছোট মাছ। ছোট মাছগুলো আমি প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলো আমি এই মাছের সাথে দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে ঝাল একটু কম হবে, এজন্য আবারও একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই যে ছোট ছোট ট্যাংরা মাছ, এগুলো দিয়েই আমি আজকের এই রান্নাটা করব। ছোট মাছ, ছোট ট্যাংরা মাছ। তো আমি সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মেখে সামান্য একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার যে কোনো রান্নাতেই আমার শেষের ফুটেজ নিতে মনে থাকে না, ফাইনাল লুকটা দেখানোর কথা মনে থাকে না, ভুলে যাই। তো কেউ কিছু মনে করবেন না। তো এই তো আজকের মতো এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।